নমস্কার বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ নিয়ে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি আম দই। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের রেসিপি আম দই। তো চলুন বন্ধুরা দেখে নিই আজকে আমরা কিভাবে আম দই বানালাম। আর বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। তো আজকে দেখে নিই জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি আম দই। চলুন দেখে নিই। তো বন্ধুরা, আম দই করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে হিমসাগর আম খুব মিষ্টি হয়। তো এই আম দই আমরা বানাবো আজকে আম দই। তো হিমসাগর আমগুলোকে আমরা প্রথমে কেটে খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তার থেকে শাঁসটা আমরা বার করে নেব। তো বন্ধুরা দেখতে থাকুন, আমরা প্রথমেই আমগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, আমগুলো আমরা একে একে সব খোলা ছাড়িয়ে তার থেকে শাঁসগুলো আমরা কেটে বার করে নিলাম। দেখতেই পাচ্ছেন। এবার আমরা এই আমের টুকরোগুলো মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমরা এটাকে ভালো করে লিকুইড করে নেব। তো দেখতেই পাচ্ছেন, আমগুলো প্রথমে আমরা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে জুস আকারে তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, পুরো একদম পেস্ট হয়ে গেছে এবং দেখতে হয়েছে অনেকটা তালের মতন। তো এবার আমরা ওই পেস্টটাকে আমরা একটু ছেঁকে নেব। যদি কোনো আমের যে আঁশ টাঁশ থাকে সেটা আর থাকবে না। ভালো করে যেমন আমরা তাল পরিষ্কার করে নিই, ছেঁকে নিই, সেরকম ছেঁকে নিলাম। এখন আমরা গ্যাসের উপরে আমরা একটা হাঁড়িতে দুধটা ঢেলে নিচ্ছি। এই আমদই করার জন্য আমরা 1.5 লিটার দুধ নিয়েছি। তো আমরা 1 লিটারের মতন 1 কেজির মতন দই বানাবো। তো 1.5 লিটার দুধ দিয়েছি আমরা, এবং তাতে একটু আমুল দুধও দেবো, দিলে টেস্ট হবে বেশি। তো এইভাবে আমরা দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব, এবং জলীয় অংশটা যতটা পড়ে যায় বা উবে যায় সেদিকে লক্ষ্য রাখবো আমরা। এখন আমরা কিছুটা দুধ নিয়েছি, নিয়ে তাতে আমুল দুধ গুলে নিচ্ছি। দই প্রস্তুতি একটু গুঁড়ো দুধ দিলে বন্ধুরা ভালো টেস্ট হয়। তো সেই পর্যন্ত আমরা ওই আমুল দুধটা এবার দিয়ে দিলাম। ভালো করে নাড়তে থাকবেন ক্রমশ, যেন না সর পড়ে যায় বা ধরে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার আমরা মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। তো আমরা 250 মতন চিনি দিয়েছি। তো আপনারা যেমন মিষ্টি খাবেন, বা কেউ টক যদি খেতে চান তো একটু টক রাখতেও পারেন, মিষ্টি কম দেবেন। বন্ধুরা, এখন আমরা গ্যাস থেকে হাঁড়িটাকে নিচে নামিয়ে নিয়েছি, নিয়ে এবার ক্রমশ নেড়ে নেড়ে ওটাকে ঠান্ডা করে নেব। আর তার ফাঁকে আমরা যে আমটা ছেঁকে রেখেছিলাম নোদবার করে বা পেস্ট করে রেখেছিলাম, সেটাকে এবার আমরা কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আমরা এটাকে ঘন করে নেব। এর জলীয় অংশটা যাতে উবে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, একটু যাতে জল থাকে। তবে এইভাবে ভালো করে নেড়ে 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 ঘন করে নেবেন। যেমন আমরা তাল নেড়ে করি ঠিক সেইভাবেই পেস্টটাকে আমরা ভালো করে এটা শুকনো শুকনো করে নেব, কাদা কাদা করে নেব।
যখন দেখবেন যে একটু কাদা কাদা হয়ে এসছে, তারপর আমরা অল্প অল্প দুধ দিয়ে ওটাকে পাতলা করব। দেখতেই পাচ্ছেন যে অনেকটা ঘন হয়ে এসেছে আমাদের আমের যে পেস্টটা বা নোটটা। এবার আমরা কিছু অল্প দুধ দিলাম, দিয়ে ওটাকে নেড়ে নেড়ে আস্তে আস্তে আবার ওটাকে লিকুইড করে দেব। ধীরে ধীরে করবেন, একসঙ্গে সব দুধ দিতে যাবেন না, তাহলে সেটা গুললে পাকিয়ে যাবে, গুলবে না ভালো করে। এইভাবে ধীরে ধীরে ধৈর্য নিয়ে করবেন, অল্প অল্প দুধ দেবেন আর এইভাবে নাড়তে থাকবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আস্তে আস্তে আমরা দুধ দেব আর ওই লিকুইডটাকে নাড়তে থাকবো। এখন আমরা পুরো দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আমের সঙ্গে দুধটাকে মিশিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন। এখন আমরা যে দই অম্বল বা সাজা যাই বলুন না কেন, বা টক দই, যেটা দিয়ে আমরা বসাতে দেব আমদইটা, তো সেটাকে ভালো করে জল ঝারিয়ে নিয়ে আমরা ভালো করে একটু দুধ দিয়ে ওটাকে ভালো করে পাতলা করে নিয়েছি। চামচ দিয়ে নেড়ে নেড়ে ভালো করে মিহি করে নেবেন, নিয়ে পাতলা করে নেবেন। এবার আমরা দেখি যে আমাদের ওই আমদইয়ের যে প্রস্তুতিটা সেটা কতটুকু হয়েছে, কেমন গরম আছে আমদুধটা। তো যখন দেখবেন যে উষ্ণ উষ্ণ ভাব আপনি সহ্য করতে পারছেন হাতের সাহায্যে, তখনই আপনি ওই সাজা বা দই অম্বল বা টক দইটা জাঁকটা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিক্স করে দেবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসে গেছে। আর এই আমদই খুব সুস্বাদু হয়, খেতে খুব ভালো হয়, সকলে পছন্দ, ছোট থেকে বড় সবাই পছন্দ। আর এই গ্রীষ্মে আমদই পেলে কথা হবে না। আর যদি জামাই ষষ্ঠী স্পেশাল হয়, জামাইদের তো মন ভরে যাবে এই আমদই খেলে। তো এটা এবার আমরা বসাবো একটা মাটির হাঁড়িতে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর মাটির হাঁড়ি রয়েছে আমাদের কাছে, ওটাতে আমরা এবারে বসাবো। এবার ওই সমগ্র মিশ্রণটিকে বা আমা দুধের মিশ্রণটি আস্তে আস্তে আমরা হাঁড়ির মধ্যে সব ঢেলে দেব। তো বন্ধুরা, দেখতেই পেলেন আমদইয়ের প্রথম পর্যায় শেষ হয়েছে। এবার আমরা এটাকে একটা কাগজ দিয়ে তার উপরে একটা থালা ঢাকা দিয়ে আমরা রেখে দেব। কাগজটা দিলাম কারণ যে ভাবটা বেরোবে সেটা ওই কাগজ টেনে নেবে, না হলে ওটা টোপে নিচে পড়বে। আপনারা এক্ষেত্রে সরা ব্যবহার করতে পারেন, মাটির সরাও ঢাকা দিতে পারেন, অসুবিধে নেই। তো আমরা সারা রাত রেখে দিয়েছিলাম, পরের দিন সকালবেলা ফিরে এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের আমদই প্রস্তুত হয়ে গেছে, জমে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর জমেছে আমদইটা। আমরা একটু তুলসী পাতা দিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্য। আপনারা এই দই বাড়িতে সবাই সেবন করতে পারেন, বাড়িতে গোপালকেও দিতে পারেন, অসুবিধা নাই। তো জমে গেলে বন্ধুরা তারপর আপনারা ওটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবেন, দিয়ে ঘন্টা দুয়েক রেখে দেবেন, দেখবেন যে আরও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা। তো একটু ফ্রিজে ঢুকিয়ে দিলে খুব ভালো হয় দইটা। তো চলুন দেখে নিই কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।